রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার উপদেশ থেকে, আমার নির্দেশ থেকে, আমার স্মরণ থেকে নিজেকে গাফেল করবে, মুখটা ফিরিয়ে নিবে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে চায় না, আল্লাহর দ্বীনকে মানতে চায় না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায় না, নিজের মন গড়া, নিজের ইচ্ছা মতো দুনিয়ার স্বার্থের জন্য সব কিছু করতে পারে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তার জীবনটাকে ছোট করে দিব, সংকুচিত করে দেব, তার জীবনটা এমনটাই সংকোচ আর সংকট তৈরি করে দেব। শুধু তাই না, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটি দিয়েছিল, আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর দ্বীনকে বুলুণ্ঠিত করেছিল, কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ অন্ধ করে দাঁড় করায় দিবেন। অন্ধ হয়ে দাঁড়াবে, চোখের মধ্যে কিছুই দেখবে না। সে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমা, দুনিয়াতে আমি সব ছিলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ আজকে হাশরের মাঠে কেন আপনি আমাকে অন্ধ করে দাঁড় করালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চোখের মধ্যে দেখতাম, কেন আজকে আমি অন্ধ? আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা, এমনি ভাবে, আতাতকা আয়াতুনা, তুমি যেভাবে আমার নির্দেশকে ভুলে গিয়েছিলা, ফানাসিতাহা, আমার আইনকে লঙ্ঘন করেছিলা, আমার হুকুমকে ভুলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের এই দিনে আমি আল্লাহও তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা নামে মুসলমান, কামে আল্লাহর দ্বীনের বিরোধী কাজ করতেছে। কথা বলে না। নিজের স্বার্থের জন্য যদি ইহুদিদের সঙ্গে হাত মেলানোর প্রয়োজন হয় হাত মিলায়, খ্রিস্টানের জন্য বন্ধুত্ব করতে হলে বন্ধুত্ব করে, দাদা বাবুদের সঙ্গে যদি ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়, দিনের নিজের স্বার্থের জন্য কোরআনের আইনকে, হাদিসের আইনকে পরিবর্তন করতে চায়, মন গড়াভাবে জীবন বাস্তবায়ন করতে চায়, নিজের স্বার্থের জন্য যারা এই কাজ করবে, আল্লাহর দ্বীনকে বুলুণ্ঠিত করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে এমন সংকট দিব, এমন মুসিবত দিব, দেখতে মনে হবে অনেক আরাম আয়েশ করে দালান কুঠার মধ্যে শুয়ে আছে, কিন্তু মাথার তালু থেকে পায়ের তালুর পর্যন্ত 1 ইঞ্চি আল্লাহ শান্তি দিবে না, পুরাটাই অশান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। জোরে বলুন ঠিক কি না? দেখেন না, পেট ব্যথা হইলেও দৌড় দেয় সিঙ্গাপুরে, না জানি কখন মারা যায়। জীবনটা তার এত দাম, কথা বুঝেন নাই? যদি আপনি মানুষের হক নষ্ট করেন, যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, আপনি এই পৃথিবীতে আপনি যত বড় সফল কাম হোক না কেন, টাকা পয়সা ক্ষমতা দিয়ে, আর আল্লাহর দ্বীনকে যদি আপনি বুলুণ্ঠিত করেন, ওই ক্ষমতা, ওই পয়সা, ওই জাঁকজমক সম্পদ আপনাকে দুনিয়াতে তো শান্তি দিতেই পারবে না, পরকালেও তো সম্ভব না, পরকালেও দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকগুলোকে আমি আল্লাহ অন্ধ করে দাঁড় করাবো, যারা দুনিয়াতে চোখ থাকার পরও, কোরআন দেখার পরও না দেখার ভান করে চলেছে, যারা শরীয়তের আইন বুঝার পরও না বুঝার ভান করে চলেছে, যারা ইসলাম শান্তির ধর্ম বুঝার পরও অশান্তি সৃষ্টি করেছে, এই সমস্ত চক্ষুষ্মান লোকগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে চোখ হারা, চোখের মধ্যে দেখবে না। তারা বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আপনি আজকে আমাকে অন্ধ করে দাঁড় করালেন, আমি তো চোখে তো ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার চোখ ভালো ছিল, দুনিয়াতে তো আমি দেখতাম, আজকে আপনি আমাকে অন্ধ করে দাঁড় করিয়েছেন কেন? আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এজন্যই তোমাকে আজকে অন্ধ করে দাঁড় করালাম, যে দুনিয়াতে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, রাসূলুল্লাহর সুন্নাহকে ভুলে গিয়েছিলা, ইসলামকে ভুলে গিয়েছিলা। ফজরের আজান হয়েছে, জোহর হয়েছে, আসর হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে, অসংখ্য বান্দা বান্দিরা সময় মতো সেজদায় লুটিয়ে পড়েছে, তুমি দেখেও না দেখার ভান করেছিলা। আছে না নাই? তোমার চোখের সামনে মসজিদে মানুষ ঢুকেছে, বের হয়েছে, আজান হয়, ইকামত হয়, ওয়াজ মাহফিলের আওয়াজ তোমার কানের মধ্যে চলে যায়, তোমার কান খোলা, তোমার চোখ খোলা, তারপরেও তুমি দেখো না দেখার ভান করেছিলা।
এই জন্য আল্লাহ তাআলা আজকে তোমাকে অন্ধ করে দাঁড় করিয়েছে। দুনিয়াতে চক্ষুষ্মান থাকা সত্ত্বেও চোখের ব্যবহার করো নাই, বিবেকের ব্যবহার করো নাই, কানের ব্যবহার করো নাই, কলমের সঠিক ব্যবহার করো নাই। এরকম কান থাকার পরও যারা কান দিয়ে শুনতে চায় না, চোখ থাকার পরও দেখো যারা সত্য দেখার পরও সত্যটা বুঝতে চেষ্টা করে না, কলব থাকার পরও যারা হককে অনুধাবন করে না, বালহুম আদল কাল আনআমি বালহুম আদল। আল্লাহর কোরআন বলছে এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট যারা মানুষরূপী টাটকা শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, আছে না নাই? প্রত্যেকটা ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন পড়ার লোক আছে কয়জন? প্রত্যেকটা ঘরে কোরআনের উপরে ধুলাবালি পড়ে আছে। অনেক ঘরে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সন্তানেরা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখারও আগ্রহ নাই। দিনে স্কুল, বিকালে কোচিং, সকালে প্রাইভেট। কথা বলেন। আর স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আস্তে আস্তে কোরআনের সিলেবাস মাইনাস না প্লাস? কথা বলে না, মাইনাস না প্লাস? আমি বলি না, আপনারা বলতেছেন। আর এটাই সত্য। একটা সময় স্কুল, কলেজ, ভার্সিটিতে যেই পরিমাণ কোরআন হাদিসের সিলেবাস ছিল, দিন দিন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো তাদের ভিতরে দ্বীনের ভয় নাই, দ্বীনের জ্ঞান নাই, শরীয়তের বুঝ নাই। যার কারণে এখন অনেকেই ছোট্ট ছোট বাচ্চারা পর্যন্ত প্রেম প্রীতি করে, রিলেশনশিপ করে, টিকটক বানায়, ভিডিও বানায়। কথা বলেন ঠিক কিনা? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটকে দেখলাম, হাদিসে ধরলাম না। ঠিক না? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটকে দেখলাম, হাদিসে ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঠিক কিনা বলেন? কবি বলতেছে টিক 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 করে যেই ঘড়িটা বাজে, এটা কিন্তু ওই ঘড়ি না, এটা হলো জীবন ঘড়ি। আমার আপনার যে জীবন ঘড়িটা চলতেছে, এটা যেদিন থেমে যাবে, মালাকুল মউত যেদিন থামিয়ে দিবে, সেদিন এক সেকেন্ড আগেও না পরেও না, ওই সময়টা জীবনটা স্টপ হয়ে যাবে। চাইলে আর 1000 বার অনুরোধ করলো একটা রাকাত নামাজ পড়ার সময় আর পাওয়া যাবে। হার্ভার্ড ইউনিভার্সিটি, বুঝেন নাই? আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করেছে। তাকে আপনি দিন শিখান নাই। পড়াশোনা করাটা খারাপ না, পড়তে পারেন, যে কোনো জায়গায় পড়ান, সমস্যা নাই। ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ ভালো। ইঞ্জিনিয়ার বানান, আলহামদুলিল্লাহ ভালো। আইনজীবী বানান, ব্যারিস্টার বানান, আলহামদুলিল্লাহ ভালো। যদি দ্বীনের জ্ঞান না থাকে, তখন আর এটা ভালো হবে না, এটার প্রতিক্রিয়া উল্টা হবে, তখন এটার ফলাফল উল্টা আসবে। তখন এই ছেলে যখন বড় বড় ব্যারিস্টার, লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাই এডুকেটেড পারসন হয়ে যাবে, তার মুখ দিয়ে যখন কোরআনের শব্দ বের হবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পড়া তো দূরের থাক, বিশুদ্ধ উচ্চারণ তো দূরে থাক, পড়তেই পারবে না। এমন টাকা পয়সা খরচ করে দ্বীনের জ্ঞান না দিয়ে দুনিয়াবি সুশিক্ষা শিক্ষিত করা, এমন সন্তান কি আপনি পিতা মাতা মারা গেলে 1 সেকেন্ডের জন্য আপনার জন্য দোয়া করবে? সে তো পারেই না দোয়া করবে। আর তার দোয়া করলে কি দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার জন্য তো উচ্চারণটা সহি হওয়া চাই, দোয়া কবুল হওয়ার জন্য তো 5 ওয়াক্ত নামাজি হওয়া চাই, দোয়া কবুল হওয়ার জন্য তো হালাল খাবার কোনটা, হারাম খাবার কোনটা, সেটা বুঝা, আকল দেওয়া, আল্লাহর ভয় নিয়ে সেটা চলা চাই। তাইলে তো আল্লাহর কাছে দোয়া কবুল হবে। আর যার ভিতরে দ্বীনের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান থাকবে না, হক হালাল বুঝবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, আল্লাহর ভয় থাকবে না, ওই লোক দুনিয়াবি যত বড়ই শিক্ষিত হোক না কেন, ওই লোক, ওই ছেলেটা, ওই সন্তানটা তার পিতা মাতার মৃত্যুর পরে
একটা পয়সাও সে একটা নেকির উপকার করতে পারবে না। টাকা দিয়ে বড় জোর কিছু কোরআন তেলাওয়াত করাতে পারে, কিন্তু আল্লাহ রসুল বলছে না, একজন মানুষ যখন মারা যায় ওই মানুষের কবরের মধ্যে সওয়াব যাওয়ার জন্য 3টা রাস্তা খোলা থাকে। তার মধ্যে একটা হলো নেককার সন্তানের দোয়া। নেককার সন্তান যদি দোয়া করে ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে নেককার সন্তান বানাতে হলে তাকে আগে ইসলামের বুঝ দিতে হবে, ইসলামের সুশিক্ষা দিতে হবে, ইসলামের জ্ঞানে আলোকিত করতে হবে। যদি তা না করেন তাহলে এমন হবে বড় হয়ে আজানের শব্দ শুনলে তার ভালো লাগবে না, আলেম ওলামাদেরকে দেখলে, মুসল্লিদেরকে দেখলে ভালো লাগবে না, টুপি দাড়ি দেখলে তার মন্তরে খালি জঙ্গি জঙ্গি ভয় আসবে। কথা বলেন ঠিক কি না? আমি বলবো টুপি দাড়ি আলেম ওলামা, ইসলাম এটা কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না, সন্ত্রাসকে সমর্থন করে না। উল্টা ইসলাম হলো শান্তির ধর্ম। জঙ্গিবাদ আর সন্ত্রাসকে দমন করার জন্য ইসলাম পৃথিবীতে টিকে আছে। চিল্লায় বলেন ঠিক কি না? বরং যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, যারা আজকে ইসলামিক শিক্ষাকে বাদ দিয়ে পাশ্চাত্যের কালচারকে তৈরি করতে চায়, এমনও প্রতিষ্ঠান রয়েছে যেসব প্রতিষ্ঠানে আমাদের মেয়েরা বোনেরা যখন যায় বোরকা পরে গিয়েছে, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যে আমার প্রতিষ্ঠানে তুমি বোরকা পরে আসতে পারবা না। বাংলাদেশের ঘটনা কখনো শুনি ঢাকা ইউনিভার্সিটিতে, কখনো শুনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কখনো শুনি আপনার আইডিয়াল কলেজে, বিভিন্ন কলেজ ভার্সিটিতে প্রিন্সিপালরা, অধ্যক্ষরা, ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা তারা আইন জারি করে ভাইবা পরীক্ষা দিতে গেলে পর্দার লঙ্ঘন করানোর চেষ্টা করে। অথচ 90% উপর মুসলমানদের দেশ, মুসলমানদের লেবাস পড়তে পারবে না। মুসলিম জনতা বেঁচে থাকতে কখনোই এটা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। হকই আসছে বাতিল তো কাঁপছে, হকই আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কিছু নাস্তিক মুরতাদ চাচ্ছে ইসলামের আওয়াজ বন্ধ করে দিয়ে এদেশের মধ্যে সমকামিতার আইনকে প্রতিষ্ঠা করতে। কিছু নাস্তিক মুরতাদ আছে যারা কাদিয়ানীদেরকে সমর্থন করে, অথচ কাদিয়ানীরা হলো চূড়ান্ত কাফের। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। গোলাম মির্জা আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। বলেন না নাউজুবিল্লাহ। কিছু নাস্তিক মুরতাদ চাচ্ছে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে মসজিদের আজানের সাউন্ডগুলোকে কমিয়ে ফেলতে। কিছু নাস্তিক মুরতাদ চাচ্ছে বাংলার এই জমিনের ঐতিহ্য তাফসীর মাহফিলের উপরে বাধা দিয়ে বন্ধ করে দিতে। কিছু নাস্তিক মুরতাদ চাচ্ছে যারা হক পন্থী আলেম তাদের লিস্ট করে কারাগারের মধ্যে ভরে দিতে। আমি বলতে চাই, যতই বাধা আর বিপত্তি, যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করা হোক না কেন, বাংলাদেশ এটা হলো শাহজালালের দেশ, এটা হলো শাহপরানের দেশ, এটা হলো শাহ মাখদুমের দেশ, এটা আল্লামা শফি রহমতুল্লাহর দেশ, এটা ওলামা একরামের দেশ। এই দেশের মধ্যে যতদিন মুসলিম জাতি আছে, ইসলাম ছিল, আছে, থাকবে। প্রয়োজনে আমরা রাজপথে কাফনের কাফন পরে নেমে যাব, প্রয়োজনে জেল জুলুম খেটে ফাঁসির কাস্তে ঝুলে যাব, জীবন দিব, তারপর ইসলামকে ছেড়ে দিয়ে এক মুহূর্তের জন্য কাফের মুশরিকদের সঙ্গে আমরা আপোষ করব না, করব না, করব না। জোরে বলুন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন আছে না নাই? কাদিয়ানির পক্ষে যারা নিয়েছো, আমরা যদি ধরতে পারি তোমাদেরকে শায়েস্তা করে দেব। কথা বলা ঠিক কিনা? নবীর দুশমন যারা হয়েছো, সাবধান হয়ে যাও। তাওহীদি জনতা নবীর উম্মত জেগে উঠলে পালানোর সময় পাবে না। কথা বলা ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হে মুসলমান ইমানদার জাতি, বুঝে নেন, আপনার যেটা সত্য সত্য বলতে হবে, যেটা মিথ্যা মিথ্যা বলতে হবে, এবং কোরআন এবং হাদিসের পক্ষে থাকতে হবে। ইসলামের হুকুম আহকামকে বাদ দিয়ে মদের লাইসেন্স চলবে না, ইসলামকে বাদ দিয়ে পতিতদলের বেশ্যার লাইসেন্স বাংলাদেশে চলতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মেনে কাদিয়ানীদের পক্ষে স্লোগান চলতে পারে না, তাদের সমাবেশ সভা চলতে পারে না। মুসলমান ইমানদার সোচ্চার হতে হবে, হুঁশ জ্ঞান ফিরতে হবে। যদি আপনি নীরব থাকেন, যদি আপনি ইসলামের কোনো কষ্টে কষ্টে অর্জিত না হয়, ইসলামের ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, তবে আল্লাহর কোরআন বলছে আপনি কিয়ামতের ময়দানে চোখ থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে দাঁড় করাবেন কে? মনে আছে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে আল্লাহ আমি কেন অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল, তো চোখ থেকে কি লাভ হয়েছে? ইসলাম বলেছে সুদ হারাম, ইসলাম বলে ঘুষ হারাম। আপনি বুঝে শুনে দেখে টাকা দিয়ে পয়সা গুনে নিয়েছেন। কথা বলেন। এদেশের গরিব মুসলমানদের সম্পদ যদি কেউ চুরি করে, লুণ্ঠন করে, দখল করে, আল্লাহর কসম করে বলছি, সে নিজে না সুখ করতে পারবে, না তার ওয়ারিশ সুখ করতে পারবে, দুনিয়াও শেষ, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, মেসেজ একটা, হালালকে হালাল মেনে চলতে হবে, হারামকে হারাম বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, অবিচারকে অবিচার বলতে হবে। আপনি যদি কারো একটা পয়সা চুরি করে আপনি খান, আল্লাহর দরবারে আপনাকে এটা কৈফিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব দেওয়ান রাজু আহমেদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আমাদের মঞ্চে আসছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াতে জনগণের সেবায় বরকত বাড়িয়ে দিয়ে ওমর ফারুকের মতো একজন সেবক হিসেবে কবুল করে নেন। বলেন না আমিন। ইসলাম প্রিয় মানুষ, আলেমদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এরকম যদি ভালো ভালো নেতা এমন সমাজসেবক আমাদের সমাজে থাকতো, এরকম কোরআনের মঞ্চগুলো থেকে আরো আওয়াজ অনেক আগেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনি যদি কারো একটা অর্থ খান, নষ্ট করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হে যুবক ভাইরা, এই শীতকালে আমরা অনেকে ব্যাডমিন্টন খেলি না? রাস্তার মধ্যে ব্যাডমিন্টন রাতভর খেলেন, কোনো সমস্যা নাই, এটা শরীর চর্চা, খেলেন। কিন্তু এই ব্যাডমিন্টন খেলতে গিয়ে আপনি যদি মেইন লাইন থেকে, সরকারি লাইন থেকে কারেন্ট চুরি করে খেলেন, আল্লাহর কাছে আপনাকে 18 কোটি মানুষের আমানতের জন্য জবাবদিহি করতে হবে। আমি আপনাকে এটাই বলতেছি, একটা ছোট চোর হোক আর বড় চোর হোক, সমস্ত চুরি কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেননা আপনি যে মেইন লাইন থেকে কারেন্ট চুরি করছেন, মেইন লাইন থেকে পানি চুরি করতেছেন, গ্যাস চুরি করতেছেন, এই মেইন লাইনের কারেন্ট দিয়ে আপনি ব্যাডমিন্টন খেললেন, এটার মধ্যে 16 কোটি মানুষের অর্থ আছে, 16 কোটি মানুষের সম্পদ।
এই কারেন্ট আপনি ব্যবহার করে খেলতে পারবেন না। আপনি নিজস্ব কারেন্ট দিয়ে খেলেন, কোনো সমস্যা, কিন্তু আপনি সরকারি অর্থ যদি আপনি চুরি করেন, সরকারি অর্থ যদি আপনি অনুমতি ছাড়া নেন, তাহলে 16 কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে, না হলে কিয়ামতের ময়দানে এই 16 কোটি মানুষের কাছ থেকে জবাবদিহি করতে হবে। আর জবাবদিহি সম্ভব না, আপনার সমস্ত নেক আমল তাদেরকে আল্লাহ দিয়ে দিবে, তাদের সমস্ত গুনাহ আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। এগুলো হলো মাসআলা। আপনাদের বিবেক খাটাবেন, চলার পথে, জীবন যাপনের পথে কখনোই কারো ক্ষতি করা যাবে। আর এইটা বুঝার জন্য আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ভয় আনুগত্য আনতে হবে। আজকে যদি আমাদের সমাজের মানুষগুলো ভালো হয়ে যেত, দিনদার মুত্তাকি পরহেজগার হতো, নিজের থেকে সে অন্যায় কাজ করতো না, পুলিশ লাগতো না, র‍্যাব লাগতো না, মানুষ এমনি ভালো হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? আর এখন প্রশাসন দিয়েও মানুষকে সোজা করতে পারে না। অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, মাদকতা, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার থেকে শুরু করে কি না চলছে আমাদের এই সমাজে। ছেলের হাতে মা খুন হয়ে যাচ্ছে, বাবা খুন হয়ে যাচ্ছে, স্ত্রীর হাতে স্বামী খুন হয়ে যাচ্ছে, ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যাচ্ছে। কতটা সমাজের অধপতন হয়েছে ইসলামের নূর আর আলো না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এটা মুসলমানদের দেশ। আপনার সামনে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, মসজিদ খোলা আছে। একটা সময় আসবে এই মসজিদের দরজা ঠিকই খোলা থাকবে, আপনি আর ঢুকতে পারবেন না। আপনার লাশের খাটটা চলে যাবে কবরস্থানের দিকে, আপনাকে রেখে আসাবে সেই কবরের মধ্যে। যাদের জন্য আপনি অন্যায় করেছেন, অবিচার করেছেন, যাদের সুখের জন্য আপনার স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হাশরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার যারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর ভেবে দেখো আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো। এটা কোন আগামীকাল? এটা আগামীকাল না, এটা হলো মৃত্যুর পরের কালকে আল্লাহ আগামীকাল বলেছেন। এটা মৃত্যুর পরের কালটা এতটাই আমাদের কাছে, আগামীকাল না, আজকে রাতের এই মুহূর্তে আমরা এখান থেকে উঠতে পারবো তারও কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এখান থেকে উঠতে পারবো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামীকালের জন্য তুমি কি পাঠিয়েছো? আগামীকাল মানে পরকাল, মৃত্যুর পরের জীবনের জন্য তুমি কি পাঠিয়েছো আল্লাহর কাছে? পাঠানোর জন্য আল্লাহ কি চাইতেছে? আল্লাহর হুকুম মানা, 5 ওয়াক্ত নামাজ, হালাল ভাবে চলাফেরা করা, নিজের পরিবারকে ইসলামের পথে আনা, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, নিজেও ভালো আমল করা, যেগুলি আমি আপনি করছি কিন্তু আমরা বুঝতে পারছি না। প্রত্যেকটা জাররা জাররা হিসাব আল্লাহর ফেরেশতারা ডান কাঁধে আর বাম কাঁধে গণনা করছে, ঠিক কি না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাহ, যে ব্যক্তি জাররা পরিমাণ ভালো কাজ করবে, জাররা পরিমাণ, আপনি যদি মনের ভুলেও একবার বলে ফেলেন সুবহানাল্লাহ, আপনি যদি ওয়াজ শুনতে আসেন না একটু দেখার জন্য, এখানে যদি কেউ এসে 1 মিনিটও দাঁড়ান, এই 1টা মিনিটের হিসাব ডান পাশের ফেরেশতা নেকামলের খাতায় লিখে ফেলবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আপনি যদি জাররা পরিমাণ একটা পাপ কাজ করেন, জাররা পরিমাণ একটা গুনাহের কাজ করেন, ওই জায়গায় যাত্রা পালার গান হয়, আমি শুনতে যাই নাই, একটু দেখে আসি, ডু মেরে আসি, ওইখানে যদি আপনি 1 সেকেন্ডও দাঁড়ান, ওই খারাপ কাজের হিসাবও আপনার বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে। কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে কার কাছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পরকালের জন্য তুমি কি জমাইছো, কি পাঠিয়েছো, প্রত্যেকের হিসাব প্রত্যেককে দিতে হবে।
কারো হিসাবের জন্য কাউকে আল্লাহ ধরবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর কাছ থেকে পালাবে, সন্তানের কাছ থেকে পালাবে। কিয়ামতের ময়দানে মাকে দেখলে সন্তান দৌড় দিবে, মা সন্তানকে দেখলে দৌড় দিবে, স্ত্রী স্বামীকে দেখলে দৌড় দিবে, ভাই ভাইকে দেখলে দৌড় দিবে। একটাই কারণ, না জানি আজকে আমার মাকে, আমার বাবাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে না জানি একটা নেক আমল দিয়ে সাহায্য করা লাগে। আমার নেক আমল দিয়ে আমি পার পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নেক আমল দেওয়ার ভয়ে ভয়ে একজন আরেকজনকে দেখে পালানো শুরু করে দেবে। কথাটা কার? আল্লাহর কথা। সূরা আবাসে খুলে দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জান দিয়ে দেয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার জন্য আমরা নিজের জীবনকে কুরবানি করতেও রাজি, ঠিক কিনা? ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী কন্যা দেখলেই পালাবে বাবা, স্বামী তার স্ত্রীকে দেখলেই পালাবে, স্ত্রীও পালাবে, কন্যা পালাবে, সন্তান পালাবে। কেন পালাবে? কেন পালাবে? না জানি আজকে বাবা আমার কাছে একটা নেক আমল চায়। কিয়ামতের ময়দানে বাবা যদি বলে, সন্তান তোমার সুখের জন্য মাঝে মধ্যে আমি ঘুষ খাইতাম, সুদ খাইতাম, তোমার সুখের জন্য আমি অন্যায় করেছি। হে স্ত্রী, তোমাদেরকে ভালো রাখার জন্য নামাজ কাদা দিয়ে, নামাজকে ছেড়ে দিয়ে ব্যবসায় মন দিয়েছিলাম, তোমাদেরকে ভালো রাখার জন্য আরেকজনের সম্পদ জবরদখল করেছিলাম, তোমাদের সুখের জন্য আল্লাহকে ডাকার সময় পাই নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি ধরা খাই যাচ্ছি, তোমরা আমাকে একটু নেক আমল দাও। নেক আমল তো দূরের কথা, স্ত্রী পালাবে, সন্তান পালাবে, কন্যা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, একটা নেক আমল কেউ কাউকে দিবে না। ওই দিনের হিসাব, ওই দিনের চিন্তা করার কথা বলেছেন কে? আমি কি বুঝতে পারতেছি? আল্লাহ এটাই বলতেছে, ওয়াল তানজুর, ভেবে দেখো, ভেবে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামী কালকের জন্য, মানে মৃত্যুর পরের জীবনের জন্য তোমার অ্যাকাউন্টে কি আছে? দুনিয়ার অ্যাকাউন্টে তো তুমি অনেক জমাইছো, তুমি মরে গেলে তোমার সন্তান নাতিপুতি কয়েক গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে না। কথা বলেন। এই 2 দিন আগে আমি টেলিভিশনের একটা নিউজে দেখলাম, গুলশান থানার এক নেতা, ছাত্র নেতা, একজন ছাত্র, কোনো কাজ করে না, সে একাই 42 কোটি টাকার মালিক হয়ে গেছে। বুঝেন নাই কথা? একজন ছাত্র মানুষ, সে একজন নেতা। নেতা হওয়াটা দূষণীয় না, সমাজের খেদমত করে নেতা হওয়াটা সৌভাগ্যের বিষয়। কিন্তু নেতা হতে গিয়ে যদি মানুষকে ভয় দেখিয়ে, চান্দাবাজি করে, মানুষকে জোর জুলুম করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আমি বলবো এই ছাত্র নেতা সারা জীবন কেন, তার ছেলে মেয়ে বেঁচে থাকলেও তো 42 কোটি টাকার চাল ডাল খেয়ে শেষ করতে পারবে না। পারবে? এটাই আল্লাহ বলছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সব জানেন। কখন কবে আমি আপনি কি করছি সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আল্লাহ কি বলতেছে, কান খাড়া করে শুনেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। তাদের মতো তোমরা এরকম বেহুশ হয়ে যাও না, বেখেয়াল বেখবর হয়ে যাও না। অমুকে নামাজ পড়ে না, তমুকে অন্যায় করে, সেইটার দিকে তাকায়ও না। তাদের মতো তোমরা আল্লাহকে ভুলে যেও না। ফানসাহুম আনফুসাহুম, যাদেরকে আল্লাহ আত্মভোলা করে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, কেউ যদি আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করে, আল্লাহর দ্বীনকে যদি ঢিলামি দেয়, অগ্রাহ্য করে, অবহেলা করে, আমার আল্লাহ তাকে আরো পথভ্রষ্ট করে দেয়। তার অন্তর থেকে আল্লাহর নূর আর মহাব্বত, ভালোবাসাকে তুলে দেয়। আল্লাহর কথা শুনলে তার আর ভালো লাগে না। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক আর পাপাচার। যদি আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে যান, আল্লাহ আপনাকে ঠেলে দেবে, দূরে সরে দিবে। আল্লাহ আপনাকে আত্মভোলা করে দিবে।
তখন আর আপনি চাইলেও ভালো কাজের দিকে আসতে পারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী কখনোই সমান হতে পারে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর জাহান্নামী তারা কখনোই সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা হবে আসহাবে জান্নাত, জান্নাতের অধিবাসী, তাদেরকে সফল কাম করে দিবেন কে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন না আমিন। জান্নাতি আর জাহান্নামী কখনোই সমান হতে পারে? আল্লাহর কোরআন বলছে কেন সমান হতে পারে না? একজন জান্নাতি যিনি হবেন তার শরীরের সুরুটটা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। একজন জান্নাতীর কখনো মৃত্যু হবে না। একজন জান্নাতীর গায়ের পোশাক কখনো ময়লা হবে না। একজন জান্নাতি তার নাক থেকে কখনো পানি বের হবে না, কখনো কফ আসবে না, কখনো তার প্রস্রাব পায়খানা ধরবে না। যত ইচ্ছা সে খাবে, একটা সুগ্রাণময় ঢেকুর দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে তার সকল খাবারগুলো হজম করে দিবেন কে? আর জান্নাতীদের জন্য এক একটা বালাখানা, এক একটা বিল্ডিং, এক একটা প্রাসাদ, আল্লাহ রাজপ্রাসাদ বানিয়েছে। পৃথিবীর কোন চক্ষু কল্পনাও করতে পারবে না জান্নাতের এক একটা প্রাসাদ কত সুন্দর। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কান নাই, কোনো হৃদয় নাই, জান্নাত কত সুন্দর, অনুধাবন করার মতো কোনো হৃদয় নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ তাকে দিবে। ওই প্রাসাদের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। হীরা মণি মুক্তা দিয়ে পুরা প্রাসাদটাকে বান্দার জন্য সাজিয়ে দিবেন কে? সেই জান্নাতে যেতে হলে দুনিয়াতে একটু কষ্ট করা দরকার আছে না নাই? সকালবেলার পানি একটু ঠান্ডা হতে পারে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা ফজরে দাঁড়াবে জাহান্নামের আগুনটারে থামিয়ে দিবেন কে? আর যারা জাহান্নামী হবে তাদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কত গজ? জোরে বলেন। 42 গজ মোটা। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জিহ্বাগুলো হলো 3 থেকে 4 ফারসাখ, কয়েক মাইল জিহ্বা বিছানো থাকবে। শরীরটা মোটা হবে, চামড়া মোটা হবে 42 গজ, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তার এই যে সিনা, জাহান্নামের সিনা, এক সিনা থেকে আরেক সিনা 5000 কিলোমিটার রাস্তা যত দূর, এক একটা জাহান্নামীর এই বডির সাইজ প্রশস্ত হবে তত দূর। এত বিশাল দৈত্যের মতো আল্লাহ তাকে বানায় দিবে একটাই কারণ, যাতে সে চলতে পুড়তে 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 সারখার হয়ে যায়। এই ছোট্ট মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলে দিলে মুহূর্তের মধ্যে কয়লা হয়ে যাবে, চড়ুই পাখির মতো। যাতে করে মুহূর্তের মধ্যে কয়লা না হয়ে যায়, তার মৃত্যু হবে না। চলতে 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 জাহান্নামের কঠোর শাস্তি তাকে ভোগ করাবেন কে? কিন্তু একটা সুসংবাদ, যারাই পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে যারা একবার আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলুল্লাহকে নবী বলে মানবে, মৃত্যু পর্যন্ত ওই কথার উপর অটল থাকবে, গুনাহের কারণে সে জাহান্নামে জ্বললেও একটা সময় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করে দিবে। শর্ত হলো মৃত্যু পর্যন্ত ইয়াকিন আর ঈমান থাকতে হবে কার উপর? বলেন কার উপর? বহু মুসলমান আছে নামে মুসলমান, মৃত্যুর আগে কাফের হয়ে যায়, মৃত্যুর আগে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়। আছে না নাই? বাংলাতে বহু কবি মারা গেছে, এরকম নাস্তিক কবি ইসলামের বিদ্বেষে লিখেছে। এক কবি মারা গেছে মুসলমান, জানাজা হয়েছে, দাফন হয়েছে, কিন্তু সে কি বলেছে জানেন? ফজরের আজান, ভোর রাতের যে আজানটা, এই আজানের শব্দ নাকি তার কাছে বেশ্যার ডাকের মতো মনে হয়।
আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা যদি কেউ বলে আল্লাহ রসুলের আজান, ইসলামের আজান তার কাছে খারাপ কাজের শব্দের মতো মনে হয়, ওই লোকের কি আর ঈমান আছে? বলেন ঈমান আছে? এরকম কাফেররা জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? মনে রাখবেন মুসলমান, আজানের শব্দ হলে শয়তান পালায়, শয়তান সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ বলছেন যখন আজান হয় শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে যেতে পালায়। যখন আজান শেষ হয়ে যায় শয়তান আবার মসজিদে আসে। যখন একামত শুরু হয় তখন আবার পালায়। যখন একামত শেষ হয় শয়তান তখন আবার মসজিদে আসে। এবার যখন মুসল্লিরা নামাজে দাঁড়ায় যায় শয়তান তখন ওই নামাজির অন্তরে এমনভাবে ওয়াসওয়াসা তৈরি করে, একটা সময় নামাজি মনেই করতে পারে না সে কি 3 রাকাত না 4 রাকাত। কথা বলেন না? এরকম হয় না? শয়তান আপনাকে নামাজের মধ্যে যতই ডিস্টার্ব দেখ না কেন, যদি আপনি 2টা সাহু সিজদা মারতে পারেন ওই শয়তানের ভুলও মাফ করে দিয়ে আপনার নামাজটা আল্লাহ কবুল করে ফেলে। চলে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? লাউ আনজালনা হাযাল কুরআন। আলোচনা লম্বা করব না, শেষ করে দেব, যেহেতু প্রধান অতিথি বসে আছে, নিশ্চয়ই উনি কথা বলবেন, আমার পরে আলোচক আছে, এরপরে ছাত্র ভাইদের প্রদর্শনী আছে। লাউ আনজালনা হাযাল কুরআন বলা হচ্ছে যদি এই কোরআনটাকে আলা জাবাল, পাহাড়ের উপর নাজিল করা হতো। এই যে আমার সামনে যে কোরআনটা আপনারা দেখতেছেন, এই কোরআনটা কিন্তু এই যে আজকে যে উম্মুল কোরআন মডেল মাদ্রাসা এবং বাংলাদেশে যত মাদ্রাসা আছে, ছোট্ট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে তেলাওয়াত করে না, যেটা আমাদের অনেক স্কুলের হেডমাস্টারও পারবে না। কথা বলেন না কেন? অনেক ইঞ্জিনিয়ার পারবে না। কথা বলেন না কেন? অনেক বড় পয়সাওয়ালারা পারবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কচি কণ্ঠে যেই কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার সন্তান যখন এভাবে টেনে টেনে সুন্দর করে পড়বে, আপনার কি ভালো লাগবে না? বলেন নাকি ভালো লাগবে না? এই ছোট্ট কোরআন, ছোট্ট ছোট বাচ্চারা, আমি নিজেও 8-9 বছর বয়সে এই কোরআনকে বুকে নিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। এখন কিন্তু আর মুখস্থ করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে বড় হয়ে গেলে। আপনি চিন্তা করেন যে এই ছোট্ট একটা কোরআন ছোট্ট ছোট বাচ্চারা পড়ে ফেলতেছে, দেখতে ছোট মনে হয়, কিন্তু ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন, বাচ্চারা অনর্গল বলে যাচ্ছে, মুখস্থ বলতেছে, একটা শব্দ ভুল হয় না, পুরা কোরআন হাফেজ মুখস্থ করে ফেলে। কিন্তু আপনাকে এখন যদি দেওয়া হয় যে এই পোস্টারটা আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, দাড়ি কমা সহ ফার্স্ট টু লাস্ট বলবেন, ম্যাক্সিমামে পারবে না। বাংলা মুখস্থ করা সম্ভব না এত, ইংরেজি কয়েক পৃষ্ঠা মুখস্থ করা যায়, কিন্তু এত মুখস্থ করা সম্ভব না। কিন্তু এই গোটা কোরআন, বিশাল কোরআনটা আল্লাহর খাস রহমত আর বরকত না থাকলে এই 7-8 বছরের বাচ্চারা মুখস্থ করতে পারতো না, যদি না আল্লাহর খুশি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তবে তুমি দেখতা পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে, কোরআনের ভারে বিনীত হয়ে একেবারে খসিত হয়ে যেত। আল্লাহর ভয়ে সেটা নিতে পারত না। বিশাল পাহাড় যদি আল্লাহর কোরআন নিতে পারে না,
কিন্তু এই ছোট্ট 3.5 হাত ইনসানের বুকের মধ্যে এই বিশাল কোরআনটা আল্লাহ দিয়েছে, ইনসানের কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। কোনো সমস্যা হয় না। এই কোরআনটা এতটাই দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবে। লোকেরা আশ্চর্য হয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ পুরা ময়দানে তাকিয়ে থাকবে। এই লোকটার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিছে। মাথার টুপি ঝলমল করে আলোময় করে, অথচ লোকটা দুনিয়াতে একজন সাধারণ মানুষ ছিল। এই মহিলাটা একজন সাধারণ মানুষ ছিল। কি কারণে, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি দিয়ে দিলেন? লোকেরা বলবে, আল্লাহ এরা কারা, কেন এদের মাথার মধ্যে নূরের টুপি দেওয়া হয়েছে? বলা হবে, এরা ওই সমস্ত দুনিয়ার পিতামাতা যাদের সন্তানেরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছিল। কোরআনুল কারীমের হাফেজের পিতামাতা যতই অশিক্ষিত, মূর্খ, গরীব হোক না কেন, কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবেন কে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন মুসলমান, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে? এটা কোন জানা? ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। অবশ্যই তারা সম্মানিত ব্যক্তি। আপনি আলেম হতে পারেন নাই, আলেমের বাবা হন। বাবা হতে পারেন নাই, আলেমের নানা বা নাতি হন। আপনি তাও হতে পারেন নাই, আলেমদের সেবক হয়ে যান। তাদের মাদ্রাসার আপনি একজন দায়িত্বশীল, একজন নজরদারি, খোঁজ খবর নেওয়ালা হয়ে যান। মাঝে মধ্যে কিছু পয়সা করে দেন, খোঁজ খবর নেন, আলেমদের সঙ্গী সাথী হয়ে যান। আল্লাহর কসম করে বলছি, হতে পারে এই মহাব্বতের কারণে যার সঙ্গে তার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত হতে পারে। কিয়ামতের ময়দানে এই আলেমদের সঙ্গে আল্লাহ আপনাকেও টান দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। তবে কখনোই আলেমদের বিরুদ্ধচারণ করা যাবে, ইসলামের বিরুদ্ধচারণ করা যাবে? এই কোরআনটা স্বয়ং আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে।